আসসালামু আলাইকুম। মিতাস কিচেনে আপনাদের স্বাগতম। বাজারে তো এখন অনেক আমড়া পাওয়া যাচ্ছে, তাই না? চলুন আমড়া দিয়ে মজাদার আচার বানিয়ে ফেলি। প্রথমে 1 কেজি আমড়া আমি ধুয়ে কেটে নিয়েছি। এখন আমড়ার বিচিগুলি শিলপাটায় ছেঁচে নিব। এখন তেঁতুল, পরিমাণ মতো তেঁতুল নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে একটু গরম হলেই এতে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে নেড়ে নিব। পাঁচফোড়নটা হয়ে গেলে শুকনো মরিচ, 4-5টা শুকনো মরিচ মাঝখানে দিয়ে কেটে তেলে দিয়ে দিব। তারপরে 1 টুকরো দারচিনি, 2টা তেজপাতা এবং 3টি এলাচ দিয়ে ভালো করে একটু নেড়ে নিব। তারপরে এতে 1টি আস্ত রসুন গ্রেট করে দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে লালচে হওয়া পর্যন্ত নেড়ে নিব। এবার 1 ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে দিয়ে ভালো করে নেড়ে লালচে হওয়া পর্যন্ত 2-3 মিনিট ভেজে নিব। 2 চামচ সরিষা বাটা। সরিষাটা আমি কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে বেটে নিয়েছি, তাহলে সরিষাটা আর তিতা লাগে না। সরিষা দিয়ে ভালো করে ভেজে মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এখন টুকরো করা আমড়া দিয়ে একটু নেড়ে নিব। আমড়াটা ভালো করে কষিয়ে এতে এখন ছেঁচা বিচিগুলো দিয়ে দিব। বিচিগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ শুকনো আস্ত ধনে একটু হালকা ছেঁচে দিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে নিব। নেড়ে ভালো করে কষিয়ে আমড়াটাই ভালো করে কষিয়ে নিব। যখন কষানো হবে এতে 2 চামচ লবণ দিয়ে দিব। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন। এখন তেঁতুল যে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা দিয়ে ভালো করে আমড়ার সাথে মিশিয়ে নেড়ে নিব। এখন আমি গুড়, 1 কাপ গুড় আমি এতে দিয়ে দিলাম। মিষ্টিটা যার যার পছন্দ মতো, যে যতটুকু খেতে পছন্দ করে সেভাবে মিষ্টিটা দিবেন। আমি সাধারণত গুড় দিয়েই আচারটা করি। গুড় দিয়ে আচারটা করলে কালারটা অনেক সুন্দর আসে। আমি এখানে একটু গুড়টা দিয়ে দিলাম। গুড় দিয়ে ভালো করে নেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, একটু হালকা তেলে গুঁড়ো করে দিই। আর দিয়েছি 1 চামচ বিট লবণ। এখন আমি পাঁচফোড়নটা তেলে হালকা ক্রাশ করে তারপরে আচারটার উপরে দিয়ে দিলাম। তাহলে হয় কি আচারটা খুব ভালো ঘ্রাণ আসে। যখন এইভাবে ভালো করে একটু কষানোর পরে আমি দিয়ে দিলাম সবার শেষে সিরকা 2 চামচ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চাট মশলা। চাট মশলাটা দিলে আচারটা সেই রকম টেস্ট হয়, বাট ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। এখন আচারটা ভালো করে কষিয়ে যখন একটু বসিয়ে অল্প আছে আমি কষিয়ে নিব। কষানো আচারটা যখন হয়ে যাবে
তখন আমি একটা সার্ভিং ডিশে আচারটা তুলে নিচ্ছি। দেখুন দেখতেই কেমন লোভনীয় লাগছে, তাই না? আচারটা একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়েছে। এটা বলার জন্য না, সত্যি মজা হয়েছে। সো আশা রাখি আপনাদের কাছে আমার এই আচারের রেসিপিটা ভালো লাগবে এবং আপনারা আমার পাশেই থাকবেন। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। ওকে, আসসালামু আলাইকুম।